সাত বছরের দুই ভাই মাদ্রাসার লেখাপড়া করে কালু বলতেছে ও ভাই এদিকে আসো তোমার হাতে একটা ওয়াদা আছে কিরম ওয়াদা তুমি যদি করো বাদশাহী আমি মসুদির বেড়া উজির বেড়া আর যদি করো ফকিরি তোমার কাঁধে যে ঝুল্লা থাকবে এই ঝুল্লা আমি নিয়ে পাবো হ্যাঁ কথা ঠিক আছে আচ্ছা 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 ও ভাই দোয়া করো আচ্ছা মাদ্রাসা লাইন আমরা লেখাপড়া করতে পারি হ্যাঁ আল্লাহর হুকুমে গাজী আর কালু মাদ্রাসার মধ্যে জিডি পড়ে ওড়ি পাস করে হ্যাঁ আল্লাহ লেখাপড়া করতে পারে না যখন গাজী গেল আস্তে 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 আমরা বুদ্ধির মধ্যে ভাই বয়স হই 15 বয়স হই 16 গাজী গেল বড় হয়ে যা শিয়াল 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 হয়ে যা একদিন বাদশাহ শাহু সেকেন্ডর দেখতাছে বলতাছে যে গাজী আমার ছেলে বড় হইছে কালু সাহেব বড় হইছে বলতাছে উজি বলেন মহারাজ 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 এই যে আমার ফোনের এই যে বাদশাহ জামা জি এই বাদশাহীরে বাবা আর আমার লাশ মুকুটটা কারে দিলে বলা হয় হুজুর বলেন আপনি তো ডডরে যাচ্ছি জড়াইতাছি আপনি হইছে যেটা নদীর ঘাটে পাইছেন কালু সাহা এটা হলো পালক ছেলে আর গাজী হইছে আপনার উরুষের সন্তান এই গাজ এই সিংহাসনে বাদটা দিলে গাজীরে দিলে ভালো হয় জি ভাই ওই গ্রামে সিংহাসনের ভার ডাক দিয়ে বলতেছে আমার ছেলে গাজী সাহেব ডাক দিলে গাজী আয় বসে গেছে বাদশা সেকেন্ডর বাবা গাজী তুমি 10টা না 5টা না একটা মাত্র ছেলে কালু আমার পালিত সন্তান জি আমার সিংহাসনের ভারপূর্ণ দায়িত্ব বাজান তোমাকে দিয়া আমি বাকি জীবন আমি নমাজ পড়ি কাটাবার চাই আপা হুজুর আপনি একটা কথা কই আমি মইরে করতে হই এই সিংহাসনের বান্দি বানলই আমি দেশে যে ঘুরমু 5 ওয়াক্ত নামাজ পড়মু মানুষকে হেদায়েত করমু আল্লাহর জিকির টানমু মসজিদ গুলো মোমবাতি জ্বালামু আগরবাতি জ্বালামু আমি এই পাপের বাসায় নিব না বাদশা রাগ এমন একটা রাগ পাইছে এরে ছেলে তুই 10টা না 5টা না
একটা মাত্র ছেলে, আজকে তুই আমার বাসা কি করবে? তুই করি ফকিরি ফকিরি বাবা গাজী, তোর আবার বলি ভালো মানুষকে বিয়ে করে দিব, ভালো মেয়ে দেখি, তুই আমার বাসা কি চালা বাবা। তো হুজুর মনে করতে হয় এই সিংহাসন আমি নেব নই, আমি দেখে যে করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষকে হেদায়েত করবো, আল্লাহর জিকির টানবো, মসজিদ গরম মোহাম্মদ আগুন জ্বালামো। এই পাপের বাসাকে নেব না, এই পাপের বাসাকে নিয়ে নেবো। আর আমি পাবেন কাজ আমি নেব গেল ভিতরে করব ফকিরি করব এই বাতাসের কাছে আগুনের কাছে, আর তুই আমার একটা মাত্র ছেলে গাজী, তুই করবি ফকিরি। আমি এই দেশের মধ্যে একজন বাদশা, বাদশা শাহ সেকান্দর, এক নামে মানুষের চিনে, আর তুই আমার ছেলে ফকিরি করবি না? তুই আমার কথা বললি প্রতিবার দিব তোরে জান্নাতের হাড়ি। ভাই বাদশা সেকান্দর ঢাক দিয়ে বলতেছে জ্বালা জ্বালা, আমার ছেলে কুছেলে কুপুত্র গাজী শাহ আমার কথা এগুলো প্রতিবাদ এর 7টা সাহা করবা, এই লাশটা নদীর মধ্যে ফেলাবা, দেখতে চাই না বই রাত না করে। ভাই জাল্লাত জাত পুরা কাট বইটাটা দিনি কইতে দেরি যাইতে দেরি নাই, যাই ভাই হেলাইছে গাজী কো ও জাল্লাত রে এইভাবে সবাই ভাই গাজীর সবাইলো গাজী করি গাজী করে আজকে জাল্লাতের হাত নে আমার কোনো রেহাই নাই, জাল্লা তোমারে মারবো আমার 500 টাকা তো ইয়ে আনু মামা তো কইছিল ইয়ে দিবের আনু মামা কইছিল আমরা এইবারে ক্যামেরা করছি ক্যামেরা
পিছো গাজী আল্লাহ থলি হয়ে গেছে গা ওলি হয়ে গেছে গা এই ওলি দ্বারাই আমনে তুরওয়াল বান হিকছে এই তুরওয়াল তো চেষ্টা করছি তুরওয়াল ভাঙ্গি দুই সাইডে পড়ে গেছে গা গাজীরে মারতে পারি নাই হুজুর এবার গাজী মরবো আমার কাছে একটা বুদ্ধি আছে আপনার ঘরের মধ্যে 13টা হস্তি আছে হাতি এই মানুষ দেখলে পাগলাম হরি ধরে কামড়ায় ধরে এই হস্তি গাজীরে শুয়াইয়া পাড়ায় মারান্দি ওর জাদু কইতা ঠিক কথা ভাই গাজী রে কেউ না হস্তি খবর দিল গাজীর হাতে ভাই বন্ধু রাস্তার মধ্যে শোয় তখন রাস্তার শোয়াইলো হস্তি মামার কোন হস্তি নিয়ে যাইতাছে এই আল্লাহ একটা রহি গালি করছে হাতির কালে ওরে হাতি তোর তো বড় বিলেলো গাজী সাহেব যাবো বাংলাদেশে এরে দুল পারা মারা যা পাও তোর উপরে উঠবো আরাম হাতে যাইতাছে আর গাজী রে সালাম করতেছে আর যাইতাছে সালাম করতেছে